নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু থাকছে মেষ রাশিকে নিয়ে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন, কিছুতেই সৌভাগ্যর আলো জ্বালাতে পারছেন না জীবনে, তাদের বলবো এই ভিডিওটি দেখেন। কেন আপনি সৌভাগ্যের আলো জ্বালাতে পারছেন না আপনার জীবনে, তারই বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। অনেক কিছু বুঝতে পারবেন কেন আপনি ভাগ্যের সঙ্গে লড়াই করছেন। আপনার বন্ধুবান্ধব, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সবাই ভাগ্যদেবী তার সঙ্গ দিচ্ছে, কেন আপনার সঙ্গে আপনার ভাগ্যদেবী সঙ্গ দিচ্ছে না, তার কারণটা জানার চেষ্টা করুন। যাই হোক, নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পান। আর এই কাজটা করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, অনেকেই দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন, তাদের কথাই বলবো। যাদের সৌভাগ্যের আলো জ্বলছে তা তো জ্বলছেই। কেন আপনাদের সঙ্গে এইরকম হচ্ছে, কেন ভাগ্যদেবী আপনার সঙ্গ দিচ্ছে না, তার কারণটা খোঁজার চেষ্টা করি। আসুন, আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, এবং প্রত্যেকটা জন্মকুণ্ডলিতেই কেন্দ্র ভাব এবং কোন ভাব জ্যোতিষশাস্ত্রে ধরা হয়। কোন ভাবকে, কোন পতিকে লক্ষ্মী স্থান ধরা হয়, আর কেন্দ্র স্থানগুলোকে নারায়ণের স্থান ধরা হয়। তাহলে কেন্দ্র কি? আপনার রাশি লগ্ন যেখানে, সেটা হচ্ছে 1 নম্বর প্রথম কোণ বা কেন্দ্র, এবং সেই রাশি লগ্নে যে ঘরটি আপনার হবে সেখানে কেন্দ্র এবং কোণ দুটো সত্তাই লোকানো থাকে। কেন্দ্রর সময় কেন্দ্রকে ধরা হবে, আবার কোণের সময় কোণকে ধরা হবে। তাহলে আপনার রাশি লগ্ন মানে রাশি, মেষ রাশি ধরুন কিংবা মেষ লগ্ন, সেখান থেকে আপনার পঞ্চম কোণ গিয়ে পড়বে সিংহ রাশি, তার অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং নবম কোণ গিয়ে পড়বে ধনুরাশি, সেই ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে রাশি সেটা হচ্ছে 1 নম্বর কোণ, পঞ্চম কোণ 2 নম্বর কোণ, নবম কোণ 3 নম্বর কোণ। এই হচ্ছে কোণ। এই 3টে কোণকে লক্ষ্মীস্থান ধরা হয়। আর কেন্দ্র আপনার রাশি সেটা 1 নম্বর, চতুর্থ দ্বিতীয়, সপ্তম তৃতীয়, দশম। তাহলে লগ্ন চতুর্থ, সপ্তম, দশম, এটাকে যদি আপনি একটা সরল রেখা টানেন, দেখবেন একটা চতুর্ভুজ হবে, সেটাকে নারায়ণের স্থান ধরা হয়। আর কোন আপনার রাশি মেষ রাশির থেকে সিংহ রাশিতে একটা সরল রেখা টানেন, আবার সিংহ রাশির থেকে ধনু রাশিতে একটা সরল রেখা টানুন, আবার ধনু রাশির থেকে আপনার মেষ রাশিতে একটা সরল রেখা টানুন, দেখেন একটা ত্রিভুজ তৈরি হবে। এই ত্রিভুজ
মনে করেন আপনার জন্ম ছকের 3টি পিলার, এই 3টি পিলার যদি মজবুত না হয়, এই 3টি পিলার যদি দুর্বল হয়, সেই পিলারের অধিপতি গ্রহগুলো পঞ্চম, নবম এবং রাশির অধিপতি গ্রহগুলো যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার জন্ম ছকের ব্যালেন্স হারিয়ে ফেলবে। সেখান থেকে কি হবে, ভাগ্যদেবী, যে আমরা সৌভাগ্য যে কথাটি বলি, সেই সৌভাগ্য কিন্তু আর থাকছে না। কারণ নবম পতি যে হয় সে হচ্ছে আপনার ভাগ্যপতি, নবম থেকে আপনার ভাগ্যটাকে বিচার করা হয়। তাহলে নবম ভাবটি দুর্বল, নবম পতি দুর্বল, পঞ্চম ভাবটি দুর্বল, আপনার রাশির অধিপতি রাশিটি দুর্বল। সেখানে এই যে 3টি পিলার বললাম, এই 3টি পিলার আপনার জন্ম ছকের ভিতরে মজবুত আছে কি না সেটাই দেখার বিষয়। ধরুন আপনি 5তলা কিংবা 10তলা বিল্ডিং তৈরি করবেন, এই 3টি পিলারের উপরেই আপনার সেই বিল্ডিংটা তৈরি হবে। সেই পিলারের যদি দুর্বল হয়, তাহলে ওইখানে কি আপনি 5তলা 10তলা বিল্ডিং তৈরি করতে পারবেন? যদি এই পিলার যদি আপনার মজবুত না হয়, যে কোনো একটি পিলার যদি দুর্বল হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার ওই বিল্ডিং ধসে পড়বে। তাই একটা মানুষের জীবনে এই যে 3টি কোণ বললাম এবং লক্ষ্মীর স্থান বললাম, এই 3টি স্থান যদি দুর্বল হয়ে পড়ে, সমস্যা যুক্ত হয়, তাহলে কিন্তু আর দুঃখের শেষ থাকে না। তাহলে আপনার দশমপতি একাদশপতি শনি, রাশির অধিপতি মঙ্গল, এবং যেখানে যে রাশিতে চন্দ্র অবস্থান করে সেটাই হয় তার রাশি। এইবার এই রাশির অধিপতি মঙ্গল যদি চন্দ্রের উপরে দৃষ্টি প্রদান করে কিংবা চন্দ্র মঙ্গল কানেকশন হয়, তাহলে আপনার ভিতরে একটা হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম করে ফেলার প্রবণতা, বাধা বিপত্তি কিন্তু ঝঞ্ঝাট আসবে। এবং কি শনি মঙ্গল, আপনার রাশির অধিপতি মঙ্গল এবং দশমপতি একাদশপতি শনি, এই শনি মঙ্গল দুটি গ্রহই হচ্ছে বিপরীতধর্মী। মঙ্গলের মধ্যে আছে কি বীরত্ব ভাব, রক্ষা মানে রক্ষক, বিক্রম এবং কর্মযোদ্ধা, স্বাধীনচেতা মানুষ। এরা কর্মকেই বেশি প্রাধান্য দেয় এবং এরা বাস্তববাদী মানুষ হয় এবং আত্মপ্রতিষ্ঠাতা, মানে এরা স্বনির্ভর হওয়ার চেষ্টা জীবনে সবসময় করে থাকে। এবং এদের মধ্যে আছে বীরত্বর যে একটা ভাব, এদের মধ্যে আছে প্রচণ্ড সাহস। এরা ন্যায়বাদী মানুষ, এই মেষ রাশির মানুষেরা। এবং এদের ভিতরে সাংগঠনিক দক্ষতা এতটাই থাকে, যারা রাজনীতি করেন, যারা মেষ রাশি মেষ লগ্নের মানুষ হয়, যদি এই মঙ্গল ভালো অবস্থায় থাকে এবং এই 3টি পিলার যদি মজবুত থাকে, তাদের ভিতরে কিন্তু সাংগঠনিক দক্ষতা প্রচণ্ড তৈরি হয় এবং রাজনীতি লেভেলে প্রচণ্ড প্রভাব বিস্তার করতে পারে। এবং মঙ্গল হচ্ছে আপনাদের প্রথম কোণ, রবি হচ্ছে আপনাদের দ্বিতীয় কোণ, নবমপতি হচ্ছে আপনাদের তৃতীয় কোণ। তাহলে এই 3টি পিলার আপনার জন্মছকের যদি মজবুত না হয়, তাহলে এইখানে মঙ্গল, রবি এবং বৃহস্পতি, এই যে 3টি গ্রহ, এই 3টি গ্রহ যদি দোষযুক্ত হয় এবং এই 3টি গ্রহ মানে 3টি কোণ যদি দোষযুক্ত হয়ে পড়ে, পীড়িত হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার মানে জীবনে আপনার যে ভাগ্যের সঙ্গে লড়াই করবেন, এটাই কথা। আর যদি মজবুত থাকে, তাহলে আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে
আর 5 জনের মতো আপনিও প্রতিষ্ঠিত লাভ করতে পারেন, সমাজের একজন হতে পারেন। কারণ দশমপতি একাদশপতি শনি এবং শনি মঙ্গল যদি যোগ হয়ে যায় এবং কোনো দুস্থানে গিয়ে অবস্থান করে, কোনো দুস্থানপতি দ্বারা, ষষ্ঠ অষ্টমপতি দ্বারা, দ্বাদশপতি দ্বারা যদি দোষযুক্ত হয়, তাহলে কিন্তু এই ছকের ব্যালেন্স হারিয়ে ফেলবে। তাদেরই ভাগ্যের সঙ্গে লড়াই করতে হয়। সৌভাগ্যের আলো কখনোই তারা জ্বালাতে পারে না। যাদের এই 3টি কোণ মজবুত আছে, 3টি কোণের অধিপতিগুলো মজবুত আছে, তারা কিন্তু জীবনের সাফল্য কাকে বলে অটোমেটিক তাদের হয়ে যায়। ভাগ্যদেবী তাদের সঙ্গ দেয়। তাহলে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের যাদের যারা ভাগ্যের সঙ্গে লড়াই করছেন সারাটা জীবন, কিছুতেই ভাগ্যের স্বাদ পাচ্ছেন না, তাদের বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, গিয়ে আপনার জন্ম ছকটা বিচার করান, দেখেন 3টি পিলারের যে কোনো পিলার দুর্বল আছে। সেই দুর্বল থাকার কারণে দেখবেন আপনার যে সমস্যা, আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন, সেটা চলছে। যতক্ষণ পর্যন্ত আপনি এই পিলারগুলোকে ঠিক না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে 5তলা 10তলা বিল্ডিং কিছুতেই তুলতে পারবেন না। যদি তুলতে যান, তখনই মুখ থুবড়ে আপনি পড়ে যাচ্ছেন। তার মানেটা কি? যে কোনো কাজ করতে গেলেই আপনি সেই কাজের সাকসেস পাচ্ছেন না, আশা অনুরূপ ফল পাচ্ছেন না। যেটা করতে যাচ্ছেন তার বিপরীত হচ্ছে। একটা সমস্যা চলে যাচ্ছে তো আরেকটা সমস্যা ঘরে চলে আসছে। সংসারে নানান রকম অশান্তি, দুর্ভোগ, এক কথায় দুর্ভাগ্য আপনার পিছু ছাড়ছে না। তাহলে কারণটা বুঝতে পারলেন? সামান্যতম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কেন আপনি ভাগ্যের সঙ্গে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন। তাই এই রাশির অধিপতি মঙ্গল এমন একটি গ্রহ, তার বীরত্ব, তার সাহস, কর্মযোদ্ধা মানুষ হয়েও আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন, হতাশপূর্ণ জীবনযাপন করছেন। তাদের বলছি, বসে না থেকে ভাগ্যের দোষ না দিয়ে পিলারগুলোকে আপনি ঠিক করার চেষ্টা করুন। দেখবেন আপনিও আর 5 জনের মতো মাথা তুলে বাঁচতে পারছেন। আপনার আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, কামনা বাসনা সবটাই পূরণ হচ্ছে। তাই পিলারগুলোকে আগে ঠিক করার চেষ্টা করুন। এটাই আমি বলবো আপনাদের। আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন, প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন।